সুন্দরবনের দুবলারচর আলোর কোলে যে রাস উৎসব, সেই উৎসবে যাওয়ার জন্য সকাল থেকে কিন্তু চাঁদপাই রেঞ্জের সেলা নদী সংলগ্ন মোংলা উপজেলার যে জয়মনির ঘোল এলাকা রয়েছে, সেই এলাকায় পুণ্যার্থীরা কিন্তু ভিড় করেছেন। আহ, সেই ভোর থেকেই আহ, সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয় থেকে তারা অনুমতিপত্র গ্রহণ করেছেন এবং এরপর থেকে এখান থেকে আহ, বন বিভাগ এবং জেলা পুলিশের যে নিরাপত্তা প্রহরীরা, সেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তারা এখান থেকে রাসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং এখনো এখানে শতাধিক ট্রলার এবং নৌকা কিন্তু এখানে অপেক্ষা করছেন। তারা পর্যায়ক্রমে অনুমতিপত্র নিচ্ছেন এবং যাদের অনুমতিপত্র নেওয়া হয়েছে, তারা কিন্তু তাদের ট্রলার এবং জিনিসপত্র নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এবারই প্রথম বন বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে অর্থাৎ পুণ্যার্থীদের সুন্দরবনের মধ্যে নিয়ে যাচ্ছি। এই যে সুন্দরবনের যে রাস মেলা, এই বা রাস পূর্ণিমা উপলক্ষে যে পূজা হয়, এই পূজার ইতিহাস কিন্তু প্রায় 230 বছরের ইতিহাস, অর্থাৎ আহ, দীর্ঘদিন থেকে এখানে এই ধরনের আম, জনমানব শূন্য বনে পূজা হয়ে আসছে এবং সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এই পূজায় স্বয়ং শ্রীকৃষ্ণ এর আবির্ভাব হয় এই মন্দিরে এবং ওই এলাকায়। এবং তারা কিন্তু সেখানে তাদের যে মনোবাসনা পূর্ণের জন্য তারা ভগবানের কাছে তাদের ইচ্ছা পোষণ করেন এবং দেশের শান্তির জন্য কিন্তু তারা আশীর্বাদ করে থাকেন। এখানে যারা পুণ্যার্থী রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, যে তারা কতদিন ধরে যাচ্ছেন এবং এই জনমানব শূন্য বনে আপনারা যে কি করেন। জনমানব শূন্য এখানে যে আমরা আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে যাই, এখানে আমাদের পূজা হয়, শ্রীকৃষ্ণ মা গঙ্গা দেবীর আবির্ভাব হয়। আমরা সেখানে গিয়ে আমরা প্রার্থনা জানাই, আমরা যা মানত করি সেই ঠাকুর আমাদের মানত মনোবাসনা পূর্ণ করে। তাই আমরা বারবার সেখানে যাই আমার ছেলে মেয়ে সন্তানদের জন্য মঙ্গল কামনা প্রার্থে এবং দেশের দশের বিশ্ব কল্যাণ মঙ্গল প্রার্থনাতে আমরা যেটা প্রার্থনা করি সেগুলো আমাদের মানত পূর্ণ হয়। তাই আমরা বারবার সেই আকর্ষণে ছুটে যাই। আপনি এর আগে কতবার গিয়েছেন দুবলার চরে যে রাস পুজো হয় সেখানে, এবং এবার কাকে কাকে সাথে নিয়ে যান? আমি এর আগেও অনেকবার গেছি। এবার আমার সাথে আছে, আমরা 3জন মহিলা মেম্বার আছি, একজন পুরুষ মেম্বার আছে এবং আমার এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে। আমার সাথে আমার 2 নং বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের 2জন চৌকিদারও আছে। এটা আমাদের ঐতিহ্য, 230 বছর আগের এই যে পূজাটা। আহ এই দিনে শ্রীকৃষ্ণ গঙ্গা স্নান করেছিলেন বিদায় এটাকে রাস পূর্ণিমা বলা হয়। এই পূর্ণিমাতে স্নান করেছিলেন। আমরা প্রত্যেক বছর যাই, কিন্তু আমাদের একটাই কষ্টের ব্যাপার যে আমরা এখনো পর্যন্ত পাস পাইনি। সামনে আর হাতে মাত্র 2 দিন আছে, আমরা সেখানে যাই। আর আমাদের এটাই মনে থেকে বিশ্বাস যে আমরা সেখানে যে যেটাই প্রার্থনা করব সেটাই আমাদের মনের বাসনা পূর্ণ হবে। এজন্য আমরা দূর দূরান্ত থেকে সেই রাসমেলায় ছুটে যাই। আমার সাথে বটিয়াঘাটা উপজেলার হাসপাতালে 4 জন ডাক্তারও আছে, গণ্যমান্য ব্যক্তি নিয়ে। আমরা এখনো এই পর্যন্ত এখানে আটকে আছি, এখনো পাস পাইনি। তাই আমরা অনুরোধ করছি আমাদের জন্য 3 দিন কেন 7 দিন আগে থেকে পাস দেয়, যাতে আমরা খোলামেলা পরিবেশে সুন্দরভাবে এই রাস স্নানটা করে বাড়ি ফিরতে পারি। এই যে অনুমতিপত্র নিয়ে যে জটিলতা, এই জটিলতার বিষয়টি কিন্তু আমরা আগেও বিভিন্ন সময় শুনেছি। আসলে বন বিভাগেরও অনুমতিপত্র শেষ সময়ে দেওয়ার যৌক্তিক কারণ রয়েছে। সে কারণে আমরা বিভিন্ন সময় তাদের সাথে কথা বলে জেনেছি যে রাস পূজার সময় সুন্দরবন কে কেন্দ্র করে কিন্তু অপরাধী চক্ররা বেশ সক্রিয় হয় এবং আমরা
দেখেছি এই সময় হরিণ শিকার সহ বন্যপ্রাণী পাচার বেড়ে যায়। তবে সেই কারণেই কিন্তু বন বিভাগ একদম শেষ সময় আহ, পাস বা অনুমতিপত্র দেয়, যাতে করে কেউ আহ, রাস উৎসবে বা রাস পূজায় যাওয়াকে কেন্দ্র করে কেউ যাতে অপরাধের সাথে জড়াতে না পারে, সেজন্যই কিন্তু এই অনুমতিপত্র একদম শেষ সময়ে দেওয়া হয়। এছাড়া সুন্দরবন পূর্ব বন বিভাগের যে বিভাগীয় বন কর্মকর্তা রয়েছে তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত বছর 18 থেকে 20 হাজারের মতো পুণ্যার্থী সুন্দরবনে রাস পূজায় অংশগ্রহণ করেছিল। এবছর হয়তো তার থেকে কিছু বেশি পুণ্যার্থী যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই বিপুল পরিমাণ যে পুণ্যার্থী সুন্দরবনে গমন করবেন, তাদের নিরাপত্তা এবং আহ, বন্যপ্রাণী এদের যে নিরাপত্তা এবং বনের পরিবেশ রক্ষায় সুন্দরবন বন বিভাগ কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিগত 1 মাস ধরে সুন্দরবনের এর অভ্যন্তরে নানা কর্মযজ্ঞ কিন্তু তারা পালন করেছে, এবং পরিবেশ রক্ষায় তারা এই যে যে সব পুণ্যার্থী সুন্দরবনের অভ্যন্তরে যাচ্ছেন তাদেরকে সচেতন করেছে বলে আমরা জানতে পেরেছি। আহ, এছাড়া আমরা যদি একটু পুণ্যার্থীদের সাথে কথা বলতে চাই, তাদের কাছ থেকে আহ, জানতে চাই যে এই যে আপনারা নদীপথে যান, এই যাওয়ার ক্ষেত্রে কি ধরনের জটিলতায় পড়তে হয় আমাদেরকে একটু জানান। নদীপথে তেমন জটিলতা নেই, তারপরেও অনেক সময় ওজন বাদে গুণ বাদে এই একটা জটিলতা তাই ছাড়া আর কোনো জটিলতা নেই আমাদের। 6 ঘন্টা লাগে। আপনি কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন, কেমন সময় লাগে, এবং রাস পূজায় কি কি করবেন একটু জানান। আমি খুলনা জেলার পাইকগাছা উপজেলার দানমলি গ্রাম থেকে আসছি। আমি এখন রাসমেলার উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। আমরা এক ট্রলারে 18 জন লোক আছি। আহ, আমরা যাব দুবলাচর আলোরপোল নামক স্থানে। ওখানে আমাদের শ্রীকৃষ্ণের রাস আহ, মে- মেলা উপলক্ষে আমরা সেখানে আম, অনুষ্ঠান হবে, সেখানে এসে আমরা জমায়েত হবে সেখানে। বুধবার দিন আমাদের ওখানে পুণ্য স্নান, আমরা স্নান করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। এখান থেকে ট্রলার যোগে যাইতে গেলে ম্যাক্সিমাম আমাদের 6 ঘন্টা সময় লাগবে। এখান থেকে ম্যাক্সিমাম 6 ঘন্টা লাগবে। তারপরে আছে নদীতে মানে জোয়ার ভাটার একটা বিষয় আছে, কোন ওজনের, হ্যাঁ, মানে যেহেতু এখন যদি ভাড়া পাওয়া যাইতো তাহলে একটু তাড়াতাড়ি যাওয়া যাইতো, এটাই আর কি। আসলে এই যে লোকালয় থেকে আহ, আহ, যেখানে রাস পূজা হয়, আর সেখানে যেতে কিন্তু ট্রলারে 6 ঘন্টা থেকে অনেক সময় 8 ঘন্টা পর্যন্ত সময় লাগে। আহ, এছাড়া এই যে রাস পূজা উদযাপন কমিটির আহ, যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে এবারের যে পূজা হচ্ছে, এই পূজায় তাদের যে আয়োজন, সেই আয়োজন অন্যান্য বারের থেকে আরো বেশি জাঁকজমকপূর্ণ এবং আরো বেশি ধর্মীয় আচার আচরণের মধ্য থেকে তারা যাতে পালন করতে পারেন সেজন্য তারা সব ধরনের ব্যবস্থা নিয়ে রেখেছেন। তারা আহ, অনেকদিন থেকেই এই যে ট্রলার এবং যাতায়াত ব্যবস্থার জন্য যেসব ব্যবস্থা থাকে সেই গুলো কিন্তু তারা ব্যবস্থা করেছেন। এবার রাস পূজা উদযাপন কমিটির যে ধারণা, এবার অন্তত 20 হাজার হয়েছিল গত বছর পুণ্যার্থী, এবছর 30 থেকে 40 হাজার পুণ্যার্থী সুন্দরবনে যাবে এবং রাস উৎসবে অংশগ্রহণ করবেন। এছাড়া আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এই রাস উৎসবকে কেন্দ্র করে আহ, সুন্দরবনের দুবলাচরে কিন্তু দীর্ঘদিন ধরে মেলা হয়ে আসছিল, এবং করোনাকালীন সময়ে সেই রাস উৎসবের কারণে যে মেলা, সেই মেলাটি বন্ধ করে দেয়া হয়, এবং সেই করোনার পর থেকে
করোনার পর থেকে শুধুমাত্র রাস পূজা, অর্থাৎ পূজা এবং পুণ্য ছেনান যেটাকে বলে, সেই ছেনানের মধ্যেই সীমাবদ্ধ থাকে এই রাস পূর্ণিমার যে আচার অনুষ্ঠান, সেগুলো। এবছরও ঠিক তেমনটি হয়েছে। রাস পূজা উপলক্ষে কোনো মেলার আয়োজন হয়নি, তবে আহ, সনাতন ধর্মাবলম্বী যে পুণ্যার্থীরা রয়েছেন তাদের আহ, যাতায়াত এবং তাদের অনুমতি পেতে কোনো সমস্যা হয়নি। তবে বিশৃঙ্খলা এড়াতে এবং আহ, বন্যপ্রাণী রক্ষায় এবছরও কিন্তু সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মাবলম্বীদের রাস পূজায় যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, এবং এই সময়টাতে বন বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড, র্যাব এর যে সদস্যরা রয়েছেন তারা খুবই তৎপর রয়েছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন, যাতে আহ, কেউ আম, বন অপরাধে জড়াতে না পারেন। এবং এখানকার পুণ্যার্থীদের সাথে কথা বলে আমরা জেনেছি আজকে তারা আহ, যাচ্ছেন রওনা দিয়ে সন্ধ্যায় সেখানে পূজা অর্চনা করবেন, এবং আগামীকাল সকালেও পূজা হবে, এবং 5 তারিখ ভোরে পুণ্য ছেনানের মাধ্যমে কিন্তু তাদের এই যে মিলন মেলা, সেই মিলন মেলার সমাপ্ত হবে, এবং তারপরেই তারা আম, হচ্ছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবেন। বন বিভাগের প্রত্যাশা এবারও আম, বিগত বছরগুলোর মতো শান্তিপূর্ণভাবে এবং কোনো ঝামেলা ছাড়া তারা এই রাস উৎসব বা রাস পূজা শেষ করতে পারবেন। আহ, বাগেরহাটের মোংলা উপজেলার শ্যালা নদী সংলগ্ন জয়মনির খোল থেকে এই ছিল আমার কাছে রাস উৎসবের সর্বশেষ খবর।